মহাসড়কে যানবাহন চলাচলের খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, এখনো কি মহাসড়কে যানজট রয়েছে? আমাদেরকে জানাবেন। রোদেলা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায়। তো আমরা সকাল থেকে দেখেছি যে এই মহাসড়কে সকালে যে পরিমাণ যানবাহন ঢাকামুখী ছিল, মানে ঢাকার দিকে যে যানবাহনগুলি গিয়েছে, বিকেলের দিকে কিন্তু সেই পরিমাণটা দ্বিগুণ হয়ে আসছে। তো আমি কথা বলেছিলাম এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে সকাল থেকে গাড়ির চাপ কম থাকলেও বিকেলের পর থেকে কিন্তু অন্তত দুপুরের পর থেকে কিন্তু গাড়ির চাপটা বাড়তে শুরু করেছে। এবং তিনি আমাকে এও জানিয়েছেন যে এই চাপটা কিন্তু সারা রাত্রি ব্যাপী থাকবে, কারণ আপনি জানেন যে আগামীকাল সকাল থেকেই সরকারি অফিসগুলি খুলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে যে ঈদ পরবর্তী যে যাত্রা রয়েছে, সেই যারা বাড়ি ফিরেছেন তারা যে রাজধানীমুখী হবেন, আগামীকাল এই যাত্রার জন্য একটি পিক আওয়ার হিসেবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। যে স্থানটি আপনি দেখতে পাচ্ছেন সেই স্থানটি আশিকপুর বাইপাস এলাকায়। আপনি দেখে থাকবেন যে সাধারণ যাত্রীদের ভিড় এই মহাসড়কের উপরেও কিন্তু চলে আসছে, এবং যে গাড়িগুলি যাচ্ছে সে গাড়িগুলি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। তো গাড়ির চাপ বাড়লেও মহাসড়কের কোথাও কিন্তু এখন পর্যন্ত যানজট নেই, এমন তথ্যই কিন্তু জানিয়েছেন গোরাই হাইওয়ে থানার ইনচার্জ। তো একটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে ঈদ যাত্রায়, মানে ঈদ পূর্ববর্তী 5 দিনে, আমরা যে সময়টিকে ঈদ যাত্রা বলি, সেই 5 দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে অন্তত 1.5 লাখেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। সেই যানবাহনগুলি দিয়ে যখন সাধারণ মানুষ রাজধানীতে ফিরবেন, সেই সময়টাতে একটু পিক আওয়ার হিসেবে তারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিবেচনা থাকে। তো এই সময়টা শুরু হচ্ছে এখন থেকে, পরবর্তী রাত এবং আগামীকাল সারাদিন এই চাপটি এই মহাসড়কের উপরে থাকবে, এটি আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ চিত্র।